কবির আজকে জলখাবার দিয়ে শুরু করছি। একদম কম তেলের পরোটা, কারণ সারাক্ষণ পুজোর সময় খাওয়া হচ্ছে। কম তেলের পরোটা আর আলুর দম, মানে কি বলবো, জাস্ট অপূর্ব, নরম। একটু নিরামিষ টাইপের আলুর দম খুব পছন্দ। একটু আদা দিয়ে জাস্ট অসাম লাগে। নবমী দিয়ে শুরু করলাম জাস্ট। তো গাইস, তোমরা কি শুরু করছো? একটু জাস্ট দেখি, ওকে? কি রে, তুই কি করছিস রে? হ্যাঁ, সেই থেকে এখানে বসে বসে কি করছিস এগুলো? কাটলেট বানাচ্ছি। ব্রেড ক্রাম। আর প্রেশারে কটা সিটি পড়েছে? একটা। জোর দে। তারপর আর বাদ বাকি হয়ে গেছে? একটা হয়ে গেছে। কোথায় একটা হয়েছে? ও, তাহলে কি রান্না করলো? আজকে হুম আজকে ভাত হয়েছে। হুম আর আজকে আজকে নবমী, এই নবমীতে মাটন খেতে হয়, তো মাটন কষা এই যেটা হচ্ছে এখন। হুম আর এখানে এখন চিকেন কাটলেট হবে। মানে আমরা দু হাত দিয়ে বসে বসে রবিবার করছে। ছাড়াও সোমবারে আমরা ভালো ভালো খাই, এমন তারা কিছু বলবেন। এখন এই চিকেন কাটলেটগুলো ভাজা হচ্ছে। দেখুন, এই যে একটা ভাজা হয়ে গেছে, এখানে একটা বাকি আছে, আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে প্রায়। আর বাটারটা হয়ে গিয়ে রেখে এসেছি, এবার চাউল হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে জোর করে দেখুন কালারটা দেখুন। ও, চাউল রয়েছে। আর বাইরে এরকম এখন বৃষ্টি পড়ছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে এই চিকেন কাটলেট, এদিকে ভাত, এখানে বেগুন ভাজা, স্যালাড আর এই মাটন, দারুণ হয়ে যাবে। আর সাথে এই যে থামস আপ হয়ে যাবে। চলুন আবার খাবার টেবিলে দেখা হচ্ছে, এইগুলোকে ততক্ষণ থেকে যাবে। হ্যাঁ বন্ধুরা, শুভ নবমী। আজকে নবমীর দুপুরবেলা ভুড়ি ভোজ নিয়ে চলে এসেছি। ভুড়ি ভোজের স্পেশাল হচ্ছে মাটন, মটন আলু দিয়ে একটা লাল ঝোল, বেগুন ভাজা, লম্বা করে। আর লম্বা লম্বা বেগুন ভাজা, আর এটা হচ্ছে কাটলেট, আর লঙ্কা আর পেঁয়াজ শসা। ঠিক আছে, আপনারা কেমন আছেন? নবমীর রাত্রিবেলা আপনারা কে কে ঠাকুর দেখতে যাবেন? আজকে তো ওয়েদার একদম বাজে, খালি বৃষ্টি বৃষ্টি। আমাদেরও বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টির মধ্যে জানি না কতটা হবে। সেজেগুজে বৃষ্টির মধ্যে বেরোনো, বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। লম্বা লম্বা বেগুন ভাজা। বাঙালিদের ঐতিহ্য, হ্যাঁ, লম্বা বেগুন ভাজা। দেখতে কটা সৌন্দর্য কাঁচা লাগে, লঙ্কা নিয়েছো দেখতে বাবা? সৌন্দর্য লাগে। 3টে? আরও ও, আছে। নবমী স্পেশাল মানে মাটন থাকবেই, যতই যা হোক মাটনটা থাকবেই। সে যত দামি হোক আর যত কিছুই হোক, থাকবে।
মাটনটা হলে নবমী জমবেই না। জমেই না। অনেকে দশমী তো খাসি খায়। বেগুনগুলো খুব ভালো। আহ, দুর্দান্ত লাগছে। এবারে আমার সেই মাটন মাটন একদম গলে ক্ষীর হয়ে গেছে একদম। আলুও, ঝোলে আলুটা দিলে মজা হয় না। আর আমি চর্বি খেতে ভালোবাসি বলে না চর্বিগুলো নিয়েছি, আর দারুণ লাগে মাটনের চর্বি। ডায়েটিং মানা এখন নাকি? পুরো যত পারো খেয়ে যাও, তারপর দেখা যাবে, তাই না? দুর্দান্ত। একটু স্কিপ করো। মাটন একদম গলে, আর আবার থালাটার অবস্থা দেখুন, কোনো জায়গায় ফাঁকা নেই। চিকেন কাটলেট, এই চিকেন পুর পাতলা। আমি খাইনি। খালি চিকেন। দারুণ। কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবে পাচ্ছি না। তার মধ্যে ঝোলটা দুর্দান্ত হয়েছে। নিজের রান্নায় নিজেই তারিফ করি। তুলে তুলে খাও, কষতে কষতে তুলে তুলে খাও। হ্যাঁ হুম। হ্যাঁ, তুলেই অলরেডি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ না, হ্যাঁ, আমি তো খেয়েছি। ঝোলটা থেকে আমি 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 খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ, মাংস গলে ক্ষীর হয়ে যাচ্ছে। মানে সে বিরিয়ানির মতো সে পড়ে যাচ্ছে, দেখুন দেখুন।
ভাতের সাথে আলু আর এই মাংস, এবার পুরো চর্বিওয়ালা মাংস নিয়ে এই এটা মাংস আর খাওয়া তো হয়েই গেল। ফিশ ফ্রাই রয়েছে, এই কাটলেট রয়েছে। খালি ফিশ ফ্রাই মুখে আসছে, আমার ফিশ ফ্রাইটা খুব ভালো লাগে চিকেন কাটলেটের থেকে। ভালো, খুবই জল এসে গেছে খেতে খেতে। ভিডিওটা এখানেই শেষ করছি। আগে ওটা খাও, হ্যাঁ খাচ্ছি তো, বলে নি। কাটলেটটা। আপনারা দেখবেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না আর লাইকও করবেন না, খুব ব্যাড আপনাদের বাজে স্বভাব এটা। এবার সঙ্গে আসছে জাম্বো জাম্বো চিকেন কাটলেট। এটাই খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। চিকেন কাটলেট দেখাও। সাবস্ক্রাইব করবেন। আমি খেয়েছি, একটু পরে রয়ে বসে খাবো, পেট ভরে গেছে মাংসটা খেয়ে। আর দাঁতে ফাঁকে লেগে যাচ্ছে। এত নরম সেদ্ধ হয়ে গেছে। টাটা, এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অটোমেটিকলি থামস আপের পর সাবস্ক্রাইব, নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর ম্যাডাম এখানেই এন্ড করে দিচ্ছি। আমার দাঁতে ফাঁকে সব লেগে যাচ্ছে।